জামাই নাম্বার 1। কি তোমরা ভাবছো তো যে আমি এত নাচছি কেন? আরে আমি তো এমনিতেও জামাই নাম্বার 1, আর সেটা আমি এক্ষুনি প্রুভও করে দেবো। ভাই রুবেল, আমার চ্যালেঞ্জ আমি তোকে দিয়ে দিলাম ভাই, তুই নিশ্চয়ই পারবি। আমি তো সর্ষে ইলিশ ভাপায় আটকে গেলাম, তুই পুরো মেনুটা বলবি, সেটাই আমি চাই। আমাদের সৌমক আমাকে একটা চ্যালেঞ্জ করেছে, এই যে এই মেনুটা আমাকে নাকি এক নিঃশ্বাসে বলতে হবে, আর সেটা বলতে পারলে আমি হয়ে যাব সানরাইজ জামাই নাম্বার 1। তাহলে শুরু করা যাক। ভেটকি মাছের ফিশরলি, কুমড়ো ভাজা, পটল ভাজি, ফুলকো লুচি, ভেটকি মাছের উফ হচ্ছে না, না 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 আমাকে পারতেই হবে। বাসমতি চালের সাদা ভাত, গাওয়া ঘি, আলু ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ভেটকি মাছের ফিশরলি, ফুলকো লুচি আর কাশ্মীরি আলুর দম, মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল, ভেটকি মাছের পাতুরি, সর্ষে ইলিশ ভাপা, পাবদা মাছের ঝাল, দেশি তেল কই, গলদা চিংড়ির মালাইকারি। এই যে বড্ড ভারী, চিংড়ির মালাইকারি পর্যন্ত আমি পৌঁছতে পেরেছি। এবার আমার শাশুড়ি মাকে বলবো যে সানরাইজ শাহি গরম মশলা দিয়ে চিংড়ির মালাইকারিটা রেঁধে ফেলেছে। উফ, ভেবেই জিভের জল। তোমাদেরও নিজেকে সানরাইজ জামাই নাম্বার 1 প্রুভ করতেই হবে। আর বেশি সময় কিন্তু নেই, আমি তো এক নিঃশ্বাসে মেনুটা বলতে পারলাম। তোমরা এক নিঃশ্বাসে মেনুটা বলে চটপট রিল বানিয়ে ফেলো আর আপলোড করো, আর ট্যাগ করতে ভুলো না সানরাইজ পিওর পেজকে। ওকে, আমিও তোমাদের জন্য এই মেনুটা কমেন্টসে পিন করে দিলাম। তারা আরো হ্যাঁ, জামাইবাবুদের ট্যাগ করো, রিল বানাতে বলো।